সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। মহারাজ, বলছি নবাব যে হিরেটা পাঠিয়েছেন তা ভারী সুন্দর না? হ্যাঁ, আমার তো রোজ একবার করে দেখতে ইচ্ছে করে। সত্যি বলতে কি, আমারও। দাঁড়াও দাঁড়াও, তোমায় দেখাই। এত অপূর্ব কাজ আমি আগে কখনো দেখিনি। আমি খুব ভাগ্যবান যে এই হিরে নবাব আমাকেই দিয়েছেন। তা একেবারে ঠিক কথা। নবাবের কি দেওয়ার লোকের অভাব আছে? কি হিরে কোথায়? হিরে নেই মানে হিরে কোথায় যাবে? এই সিন্ধুকের চাবি তো তোমার আঁচলে বাঁধা থাকে। দেখো তো আছে কিনা। না, নেই। কিন্তু এই শাড়ি তো কাচতে গিয়েছিল, সকালে এক দাসী দিয়ে গেল। কাল যে শাড়ি পরেছিলে তার মধ্যে নেই তো। ওটাও তো কাচতে দিয়ে গেছিল এক দাসী। ওই তো ওখানে আছে, দেখি তো ওটার মধ্যে আছে কিনা। পেলে? না, এটাতেও নেই। তো কে নিয়ে গেছিল সেটা মনে আছে? না মানে ওটা মনে করতে পারছি না। নতুন কেউ হবে, তবে চেহারায় সাধারণ দাসীর মতো নয়, কেমন যেন পুরুষালী চেহারা। মুখটা ঘোমটার তলায় ঢাকা ছিল বলে দেখতে পাইনি। তবে ওই দাসী চোর, এবং যে কোনো পুরুষ দাসী সেজে তোমার শাড়ি নিয়ে গিয়ে চাবি চুরি করে শাড়ি আবার ফেরত দিয়ে গেছে। ছি ছি, আমার ভুলের জন্যই আজ এত বড় ক্ষতি হয়ে গেল। এখন নবাব দেখতে চাইলে কি হবে? তা আমি দেখছি, তোমায় সেটা ভাবতে হবে না। আমি বলি কি, গোপালের সঙ্গে একটু আলোচনা করে নেবেন মহারাজ। ওই পারবে চোরকে খুঁজে বার করতে। বটা ঘটাকে যে কাজে পাঠিয়েছিলে তা হয়েছে? আমার কাজে ভুল হবে? নবাব যে হিরেটা মহারাজকে দিয়েছিল সেটা বটা ঘটাকে দিয়ে চুরি করিয়েছি, একেবারে রানীমার ঘর থেকে। হ্যাঁ, মা, তাই নাকি? দেখি 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 দেখি, কোথায় সেই হিরে? এখনো হাতে পাইনি, ওই বটাদের কাছে আছে। একবার হাতে পেলেই নবাবকে গিয়ে বলবো, এই দেখুন আপনার হিরে, খোদ রাজবাড়ি থেকে চুরি হয়ে গেছে। কাকে আপনি উপহার দিয়েছিলেন? হ্যাঁ, যারা রক্ষা করতে পারে না তাদের হাতে কি উপহার মানায়? আর নবাব তোমায় কোলে বসিয়ে দোল খাওয়াবে? কি বুদ্ধি, কি বুদ্ধি! নবাব যখন জিজ্ঞেস করবেন এই হিরে তুমি কোথা থেকে পেলে, তখন কি বলবে? হুজুর, এটা আমি চুরি করে এনেছি। শুলে যাওয়ার কি সুন্দর ব্যবস্থা করে এসেছো গো। কেন বটার ঘটাকে ঝুলিয়ে দেবো? বলবো হুজুর এরা চুরি করেছে, আমি ওদের হাত থেকে ছিনিয়ে নিয়ে এসেছি। নবাব একবার দয়া করলে কি আর রাজসভায় আসে? এখানে কিছু হবে না বউ, গোপাল আমার জীবনটাকে একেবারে শেষ করে দিয়েছে। হ্যাঁ, যেমন তুমি আমারটা করেছো। এ কি গোপাল, আজ এত দেরি হলো? বাড়িতে নিশ্চয়ই কোনো অশান্তি করে এসেছো। কি করব মহারাজ, গিন্নি যদি আজ তার প্রিয় ডাব্বু হাতাটা হারিয়ে না ফেলতো, তবে সবার আগে আমার মুখটাই আপনি দেখতে পেতেন মহারাজ। আজ তোমার মুখ দেখাটা না খুব একটা শুভ হলো না গোপাল। একদিকে তোমার গিন্নি ডাব্বু হাতা হারিয়েছে, অন্যদিকে তোমার রানীমা নবাবের দেওয়া হিরেটাই খুঁজে পাচ্ছেন না। কি যেন একটা শুনলাম মহারাজ, কিছু চুরি গেছে। তা খবরটা ভগবানকে জানান, দেখি ও কোনো পথ বাতলাতে পারে কিনা। নবাবের দেওয়া উপহার অন্দরমহল থেকে কেউ চুরি করেছে। তুমি জানো সেই হিরেটা কত দামি? আর তার চেয়েও বড় কথা হলো, নবাব যদি জানতে পারে
তবে আমার সম্পর্কে তার ধারণাটা কি হবে বলো তো? কি আর করবে, বেশি হলে আক্রমণ করবে। আমরা কি মহারাজ যুদ্ধ করতে ভয় পাই নাকি? নবাব কিছুতেই আমাদের রাজ্য অধিকার করতে পারবে না। তার আগে তুমি চোর পাকড়াও করার ব্যবস্থা করো। মহারাজ, ওই চোর ধরা কোনো ব্যাপারই না। প্রথমে দেখতে হবে যে কে চুরি করলো, তারপর দেখতে হবে যে চুরিটা কেমন করে হলো, আর তারপরে দেখতে হবে চোরের উদ্দেশ্য কি, আর তারপরে দেখতে হবে যে চুরি করে তার কতটা লাভ হলো, আর তার ও গোপাল, তুমি ভগবানের জীবটা টাকরায় কদের আঠা দিয়ে একটু আটকে দেবে? এমনিতেই আমার মাথা গরম হয়ে আছে। ভগবানের মুখ বন্ধ না করলে আমি ওর গর্দানটাই এবার কেটে ফেলবো। আগে না মহারাজ, ওর নিশ্চয়ই আরো কিছু বলার আছে। দেখি না একজন মন্ত্রী চোর ধরতে কত দূর বুদ্ধি খরচ করতে পারে। হ্যাঁ, ঠিক আছে মহারাজ, এত কিছু করতে হবে না। আর তার চেয়েও সহজ পথ আছে। আমার মনে হয় এটা চুরি নয়, চুরি নয়, ওই হারিয়ে গেছে আর কি। হারানো হিরে উদ্ধার করতে হলে প্রথমে এই প্রাসাদটাকে ভেঙে ফেলতে হবে। তারপরে সেই ভাঙা প্রাসাদ থেকে ওই চকচকে হিরে উদ্ধার করা খুবই সহজ। কেমন? চোর তো তোমাকেই খুঁজে দিতে হবে গোপাল। চিন্তা করবেন না মহারাজ, চোর আমিই ধরব। এই হিরেটা বের কর, ভালো করে দেখি। দেখে কি করবেন, হাতে তো পাবেন না। বড্ড কথা শিখেছিস তো। ব্যবস্থা করলাম আমি, আর সেই হিরে আমাকেই দেখাবি না? আচ্ছা আচ্ছা, তোরাই হিরে নিয়ে কি করবি? মানে বাজারে তো বিক্রি করতে পারবি না। আরে নবাবের হিরে দেখলেই জহুরিরা চিনে ফেলবে, তখন তো শুলে চড়া ছাড়া তোদের আর কোনো উপায় দেখতে পাচ্ছি না রে। হ্যাঁ তাই তো ঘটা, তোর মাথায় কিন্তু এই বুদ্ধিটা আসেনি। এর জন্যই তো মন্ত্রীমশাইকে প্রণাম করতে ইচ্ছে করে। শুধু আমার বুদ্ধিতে চল, দেখবি কোনো বিপদে পড়বি না। তা এবারে বলুন কি করতে হবে? সবার আগে হিরেটা আমার হাতে দে, তারপরে কি করতে হবে সেটা বলে দিই। শোন শোন, এই হিরে নিয়ে আমি কাল সকালেই নবাবের কাছে যাচ্ছি। নবাবকে বলবো যে আমাদের মহারাজ এখানে অপদার্থ, সারা দিন শুধু গোপাল গোপাল করে এই রাজ্যটাকে একেবারে উচ্ছন্নে পাঠিয়ে দিচ্ছে। এই হিরে চুরি হয়ে গিয়েছিল, আমি চোর ধরে তাদের কাছ থেকে এটা উদ্ধার করেছি। নবাব নিশ্চয়ই খুশি হয়ে আমাকে অনেক উপহার দেবে, সেই উপহার আমরা ভাগ করে নেব। কেমন? ভালো বলেছি কিনা বল? হ্যাঁ, কিন্তু নবাব যদি জিজ্ঞাসা করে যে চোরটা কে, তখন কি বলবেন? আমাদের নাম? আরে ভয় পাচ্ছিস কেন? আমরা চোরে চোরে মাস্তুত তো ভাই না। তোদের নাম বলে দিলে আমার চলবে? নবাব জিজ্ঞাসা করলে বলে দেবো যে ধরে রাখতে পারলুম না হুজুর, ইয়ার তাগড়া চেহারা আমার মাটিতে ফেলে হুশ করে পালিয়ে গেল। কেমন? তাহলে এখন আমাদের কি করতে হবে? ইয়ার করবি, চুপ করে বসে থাকবি আমি না ফেরা পর্যন্ত, এটাই তোদের কাজ। আচ্ছা আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করতে ভুলে গিয়েছিলাম। আমার বউয়ের যে শাড়িটা ওই তোকে পরতে দিয়েছিলাম, সেটা কোথায় রে? এই রে, পালাবার সময় ফেলে এসেছি। তুই কতটা গর্ধব দেখলি তো। এখন আমি বউকে কি বলবো? সারা দিন এমনিতেই গাল পারছে, এবার তো আমার মাথার চুল একেবারে ছিঁড়ে নেবে। তাহলে একবার রাজবাড়িতেই যাই, দেখি দেখি শাড়িটা পাই কিনা। তোর বুদ্ধির ঠেলায় আমার তো পাগল হওয়ার জোগাড় হয়েছে রে। দয়া করে তোদের যা বললাম তাই করে আমায় উদ্ধার কর। গোপাল, এই শাড়িটা দেখো, এটা অন্দরমহল থেকে পাওয়া গেছে। সবাই বলছে এটা তাদের নয়। খুব সম্ভবত এটা হিরে চোরের, কিন্তু চোর শাড়ি ছেড়ে পালাবে কেন? তাহলে তাহলে বুঝেছি। রানী বলছিল বটে যে দাসী তার কাছ থেকে শাড়ি চেয়ে নিয়ে গেছিল, তার মুখ যদিও ঘোমটার আড়ালে ছিল, কিন্তু শরীরের গঠন নাকি অনেকটা পুরুষের মতো। হ্যাঁ, সে পুরুষ, কিন্তু শাড়িটা কার সেটা জানতে আমার গিন্নিকে দেখাতে হবে। আমার শাড়িটা দিন, সময় নষ্ট না করে বাড়িতে নিয়ে যাই। হ্যাঁ, সেটা করো, কিন্তু শাড়ি কার এটা কিভাবে জানা সম্ভব? দেখুন মহারাজ, যে এই চুরি করেছে
সে আপনার খুব কাছের মানুষ, রাজবাড়ির সব খবর সে রাখে, নইলেই চুরি হতে পারে না। আসলে শাড়িটা দেখে আমার কেমন জানি সন্দেহ হচ্ছে মহারাজ। কোথায় যেন দেখেছি, কোথায় যেন। আমার গিন্নি কিন্তু ঠিকঠাক বলতে পারবে। আমি চট করে বাড়ি ঘুরে আসছি, শাড়িটা নিয়ে আগে দেখে নি আমি ভুল ভাবছি না ঠিক ভাবছি। গোপাল, শাড়ির পেছনে এত সময় খরচ না করে আগে চোর ধরার ব্যবস্থাটা করো। তুমি কিন্তু আজকের মধ্যেই ধরে দেবে কথা দিয়েছিলে, কি মনে আছে তো? কথা যখন দিয়েছি মহারাজ, সে কথা আমি রাখবই। শুধু একটা সন্দেহ মোচনের জন্য এই শাড়ি নিয়ে আমায় বাড়ি যেতে দিন। যাও যাও, তাড়াতাড়ি চোরকে ধরার ব্যবস্থা করো। একি তোমার হাতে শাড়ি? ওগো ওগো, আমার কি সর্বনাশ হলো গো! তুমি এখন অন্য মহিলার শাড়ি হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছ? পুরো বয়সে কি ভীমরতিতে ধরলো গো তোমায়? তাও যাত্রার শাড়ি নয়, একেবারে ভগবানের বউয়ের। কি বললে? এই শাড়িটা ভগবানের বউয়ের? তুমি ঠিক বলছো তো? শাড়ি হাতে করে ঘুরে বেড়াচ্ছ আর নেকা সেজে আমাকে প্রশ্ন করছো এই শাড়িটা কার গো? আরে তা নয়, তা নয়, নবাবের দেওয়া হিরে চুরি হয়েছে। যে চুরি করেছে সে এই শাড়ি পরে এসেছিল, আবার যাবার সময় ফেলেও গেছে। তাই তোমাকে জিজ্ঞেস করা এই শাড়িটা তুমি চেনো কিনা। এটা জানার খুব দরকার ছিল যে চোর এই শাড়ি পরে এসেছিল সে নারী না পুরুষ। আমি তোমার একটা কথা বিশ্বাস করি না। হ্যাঁ, ভগবানের বউয়ের শাড়িটা পরে হিরে চুরি করতে গেছিল। তোমার বুদ্ধির বহর দেখে আমার কান্না পাচ্ছে, কান্না পাচ্ছে। এবার আমার আরে আরে শোনো শোনো শোনো, তোমার মরা কান্না শোনার চাইতে আমার চোর ধরা অনেক বেশি জরুরি, বুঝলে? আমার এখন কি হবে গো? লোকটাকে ভালো জানতাম, তলায় তলায় যে এত, তা তো জানতাম না। এই শাড়ি কার তা জানা গেছে মহারাজ, কিন্তু যার শাড়ি সে একজন গণ্যমান্য মহিলা মহারাজ। তার শাড়ি চুরি করা হয়েছে। চোর সেই শাড়ি পরে এখানে কাজ নিয়েছিল এবং সেই চোর একজন পুরুষ। এবং কে তা আমি জানি। তুমি যাকে সন্দেহ করছো তাকে তো এখানে নিয়ে আসাই যায়, কিন্তু প্রমাণ করবেটা কি করে? সেটা আমার উপর ছেড়ে দিন মহারাজ। আপনার সামনে তাকে আমি হাতে নাতে ধরব, শুধু আমাকে আজ্ঞা দিন। আমি যা করব তাতে আপনি বাধা দেবেন না। প্রথমেই একটা কাজ করতে হবে। আপনি ঘোষণা করে দিন নবাবের দেওয়া সকল হিরে চুরি হয়ে গেছে। আসল হিরে পাহারা দেবার জন্য দুজন শান্ত্রীর প্রয়োজন। যারা ইচ্ছুক তারা যেন অবিলম্বে রাজসভায় যোগাযোগ করে এবং তা যত তাড়াতাড়ি সম্ভব আজ। নবাব যে হিরে মহারাজকে দিয়েছিলেন তার নকলটা চুরি হয়ে গেছে, কিন্তু আসল হিরে আছে লোহার দেওয়ালের ভিতর। এই দুর্মূল্য হিরে পাহারার জন্যে দুজন শান্ত্রীর প্রয়োজন। যারা এই কাজ পেতে ইচ্ছুক তারা যেন এক্ষুনি রাজসভায় গিয়ে দেখা করে। হায় হায় রে ঘটা, এত কষ্ট করেছে হিরে আমরা চুরি করলাম, তা নকল। উফ, ভগবান তো নবাবের কাছে সেই হিরে নিয়ে গেছে, এবারে কি হবে রে? হ্যাঁ, নবাব ভগবানকে কোতল করবে, আর ভগবান গড় গড় করে আমাদের নাম বলে দেবে। ব্যাস, এবারে ওই শুলে চড়তে হবে আমাদের। এক কাজ করি, শুনলি তো, আসল হিরের জন্য দুজন পাহারাদার লাগবে।
শিগগিরই চল, রাজবাড়িতে গিয়ে দেখা করি। যদি চাকরিটা পাই তারপর আসলটা আবার চুরি করে ভগবানের হাতে দিয়ে দেব। এখনো নবাবের কাছে পৌঁছাতে পারেনি তো, কি বলিস? হ্যাঁ, চল চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। অত্যন্ত দ্রুততার সঙ্গে ঘোষণা হয়ে গেছে, কিন্তু কেউ তো এলো না এখনো। এই এলো বললে একটু অপেক্ষা করুন মহারাজ। মহারাজ, এই দুজনেই নবাবের দেওয়া হিরে চুরি করেছে, এক্ষুনি ওদের গ্রেফতার করুন। আমরা চোর মহারাজ, আমরা ভগবানের লোক। এইভাবে মন্ত্রীর কাছের লোকেদের গ্রেফতার করলে সেটা কি খুব ন্যায্য হবে মহারাজ? সেটা ঠিক কথা গোপাল, তোমাকে তো প্রমাণ করতে হবে যে ওরা চোর। মহারাজ, গোপাল কখনো প্রমাণ ছাড়া কোনো কাজে হাত দেয়নি মহারাজ। আমি এক্ষুনি প্রমাণ করে দেব। আচ্ছা, এই শাড়িটা তোমরা চেনো? কার বলো তো? কেন? এটা তো ভগবানের বউয়ের, আমাকে দিয়েছিল পড়তে। তোমাকে দিয়েছিল পড়তে? আশ্চর্য ব্যাপার তো। তা এই শাড়ি রাজবাড়িতে এলো কি করে? না মানে আমাকে নয়, আমার বউকে ভগবানের বউ উপহার দিয়েছিল। এই শাড়ি রাজবাড়িতে কে নিয়ে এসেছে? কেন? আমার বউ। তার নাম কি? নাম নাম আচ্ছা, মুশকিলে ফেলে দিলেন তো। নামটা হলো কি জানো মহারাজ, এদের কথাবার্তা খুবই সন্দেহজনক। এরাই যে চোর তা বুঝতে কোনো অসুবিধে হচ্ছে না। গোপাল, আমি এই রাজ্যের রাজা, কাউকে অভিযুক্ত করার আগে যথেষ্ট প্রমাণ আমার চাই। নিশ্চয়ই পাবেন, নিশ্চয়ই পাবেন মহারাজ, কিন্তু তার আগে আমার এক বন্ধুকে সভায় নিয়ে আসার অনুমতি চাইছি মহারাজ। হ্যাঁ, তো তোমার বন্ধু? তার জন্য আমার অনুমতির কি দরকার? তাকে নিয়ে এসো। যথা আজ্ঞা মহারাজ। আরে গোপাল, তুমি বললে এক বন্ধুকে নিয়ে আসছো, তা নিয়ে এলে তো একটা গাধা। এ আমার অনেক দিনের বন্ধু মহারাজ, চোর ধরতে ওস্তাদ, একেবারে মন্ত্রপুত গর্ত। আমি একটা পরীক্ষা নেব। এই গাধা অতি উত্তম গোবর দেয়, সেই গোবরে যে হাত ঢোকাবে সে চোর কিনা আমরা বুঝতে পারবো, কিছুতেই রেহাই পাবে না। হ্যাঁ, আমি এই গাধাকে বাইরে নিয়ে গিয়ে গোবর পাড়াই, তারপর এই দুজনকে ডাকবো। এইবার ডাকি। এই কে আছো? মহারাজ আর সঙ্গের দুজনকে আসতে বলো। কি গোপাল, তোমার মন্ত্রপুত গাধা তৈরি তো? হ্যাঁ মহারাজ, তৈরি। যথেষ্ট গোবর পাওয়া গেছে। ওরা যাবে, গোবরে হাত দেবে, তারপর জলের পাত্রে হাত ধুয়ে বাইরে বেরিয়ে আসবে। ব্যাস, চোর আপনার সামনে স্বীকার করবে যে সে চোর। তাহলে তোমরা বুঝে গেলে কি করতে হবে। যাও, এবার যাও, গোবরে হাত ঢুকিয়ে জলে হাতটা ধুয়ে ফেলো। আগে হ্যাঁ মহারাজ। এই গোপাল, তুমি কি করতে চাইছো বলো তো? আরে আমার মাথায় তো কিছু ঢুকছেই না। এতক্ষণ যখন অপেক্ষা করেছেন তখন আরেকটু দাঁড়ান, আমি হাতে নাতে প্রমাণ দেব। এদিকে এসো তোমরা। দেখি তোমাদের হাতটা শুকবো। মহারাজ,
এরাই চোর। আমি গোবরে কড়া আতর মিশিয়ে দিয়েছিলাম যাতে গন্ধ পাওয়া যায়। এরা ধরা পড়ার ভয়ে গোবরে হাতে দেয়নি, জলে হাত ধুয়ে চলে এসেছে। হাতে কোনো গন্ধ নেই, শুকে দেখুন দেখুন। এর চাইতে বড় প্রমাণ আর কি হতে পারে মহারাজ? ওদের আমি শুলে দেব। একে তো চুরি, তার উপর রানীর অন্দরমহলে প্রবেশ করে। আয় আয়, কে আছিস? ওদের কারাগারে নিয়ে যা। এখনো তো আসল চোর ধরা পড়েনি, সে তো ভগবান। তবে আমার অনুমান ও নবাবের কাছে পৌঁছতে পারেনি। এক্ষুনি দ্রুতগামী পাইক পাঠিয়ে ওকে ধরে আনা হোক। ওর কাছেই আছে নবাবের হিরে। আমি তাই পাঠাচ্ছি। গোপাল, তোমার কোনো তুলনাই নেই। মানে কি দিয়ে যে তোমার পুরস্কৃত করব তা তো বুঝেই উঠতে পারছি না। প্রায় এসে গিয়েছি, আর একটুখানি রাস্তা। নবাবকে হিরে দেখিয়ে মহারাজের সর্বনাশ করে দেবো একেবারে। গোপালকে আমার গোলাম করে রাখবো। দেখি দেখি মহারাজ কি করে তাকে বাঁচায়। ভালোই ভালো হিরে বার করে দাও ভগবান, নইলে আমার হাতে অস্ত্র দেখছো তো, তোমার মুন্ডু কাটতে আমার বেশি সময় লাগবে না। তোমার সব চাল গোপালের বুদ্ধিতে ধরা পড়ে গেছে। ভালোই ভালো হিরে ফেরত দাও, মহারাজের আদেশ, নইলে গ্যাচাং পু। এবারেও হেরে গেলাম। নিশ্চয় নিশ্চয় গোপালের কাছে। না না, আমায় এবার রাজ্য ছাড়তেই হবে। এখানে এখানে আর বেশি দিন থাকা যাবে না। তোমায় রাজ্য ছাড়তে হবে না, বাকি জীবন তোমায় এই রাজ্যের কারাগারেই থাকতে হবে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.